রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিড়ি, মানে শালপাতার বিড়ি। তামাক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধতে হয়। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না যে এই বিড়ি কীভাবে বাঁধে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এতগুলো বিড়ি না, এই বিড়িগুলো 25টা করে এই দেখো এরকমভাবে প্যাকেট করতে হয়। এবার বিড়িগুলো বাঁধা হয়ে গেলে প্যাকেট করে তারপর আবার 1000 বিড়ি একসঙ্গে, মানে এরকম 25টা করে প্যাকেট যেটা থাকবে সেইটা আবার 1000টা বিড়ি যাতে হয় সেরকমভাবে প্যাকেট করতে হবে। তো এই দেখো এই বিড়িগুলো পরে প্যাকেট করতে হয়। এই যে ডাইসটা দেখছো, এই ডাইসটা দিয়ে যে শাল পাতাগুলো থাকে সেই শাল পাতাগুলো আমার কাছে এখন, মানে মার কাছে এখন অ্যাভেলেবেল নেই, মানে মা সব কেটে ওই ডাইসের আকারে করে ফেলেছে, তো সেই জন্য আর দেখাতে পারলাম না। এই দেখো এই হচ্ছে শাল পাতা। তো এই পাতাগুলো মা কী করেছে, ওই ডাইস দিয়ে কেটে এবার ছোট ছোট করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। মানে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব সুন্দর সফট হয়, তো সেখানে বাঁধতেও সুবিধা হয়। একটা কাঠি দরকার পড়বে, তারপর দরকার পড়বে হচ্ছে এইরকম একটা ছোট একটা কাঁচি, তারপর অনেকেই রাখতেই পারে, নাও রাখতে পারে একটা ব্লেড। এবার এই ডাইসটা তো বললাম কাজ, এটা হচ্ছে পাতাগুলো সাইজ মতো কাটতে হয়। তারপর লাগবে, অনেকে জল ইউজ করে আর অনেকে ছাই ইউজ করে। তো যদিও ওটা হাইজেনিক নেই, নন হাইজেনিক, তবুও কিছু করার নেই। আর এই যে হচ্ছে তামাকটা মানে এতটা গন্ধ, আমার তামাকের কাছে আসলে পুরো মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপর ওই যে গুটিটা দেখলে না, মানে সুতোর যে গুটিটা, ওই সুতোর গুটিটা দিয়ে বিড়িটাকে বাঁধা হয়। তো এই কাঁচিটা হচ্ছে ওই পাতাগুলো ছোটো ছোটো করে কাটার জন্য, মানে ডাইসের আকারে কাটার জন্য এই বড় কাঁচিটা ব্যবহৃত হয়। তো আমি আজকে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম, মানে শ্বশুর বাড়ি চলে আসলাম, তো সেই জন্য আমি তোমাদের বাধাটাও দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছ পুকুরের মাঝে সবাই স্নান করছে, কতই না মজা এই গরম, তার মাঝে এই পুকুরে স্নান করা। তো আমাদের এখানে এই জিনিসটা একটা জিনিস ভালো, যে পুকুর আছে, অনেক পুকুর, কেউ যদি মনে করে স্নান করবে তো করতে পারে, কারণ ভালো পুকুরও আছে, আবার না নোংরা পুকুর সেভাবে নেই। হ্যাঁ, মাছের খাবার হয়তো দিতে পারে, কিন্তু নোংরা পুকুর সেইভাবে নেই। কিন্তু স্নান সব পুকুরেই করা যায়, সবাই করে না। দেখো আমাদের এখান থেকে এই যে কলা গাছ দেখছো, এটা যাচ্ছে ঘূর্ণি শহরে, মানে কৃষ্ণনগরের পাশে যে ঘূর্ণি মাটির পুতুলে বিখ্যাত, তো সেই জায়গা যাচ্ছে। কারণ ঘূর্ণিতে তো আর এরকমভাবে কলা গাছ পাওয়া যায় না, এটা হচ্ছে নামযোগ্যর কাজে লাগবে। তারপর দেখো যাওয়ার সময় একটু মনটা খারাপই হয়ে গেছিলো। আপনি দেখো আমাদের স্কুল তো এখান থেকে ভোটও হয়ে গেছে, তো সবাই মানে সব আর্মি বিএসএফ সবাই দেখলাম গাড়িতে উঠে এবার যে যার ফেরার জায়গায় ব্যস্ত। তারপর যদিও বাড়িতে আসার সময় একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ মা বাবাকে ছেড়ে আসতে হচ্ছে। এবার কিছু করতে করার নেই, তাই না বলো? যাই হোক, যত কষ্টই হোক, ফিরে তো আসতেই হবে। ঠিক আছে, আবার যাবো বাবাকে দেখতে, তখন আবার দেখা হবে। তো এইটা ছিল হচ্ছে মাটির পুতুলের বিখ্যাত সেই পুতুলপট্টি, ঘূর্ণি পুতুলপট্টি এলাকা। তো বাস স্ট্যান্ড থেকে একটুখানি দূরত্ব, মানে যদি কোনো টোটোওয়ালাকে বলা যায় আমি ঘূর্ণি পুতুলপট্টি যাবো, তাহলে ঠিক নিয়ে আসবে, কিন্তু তুমি হেঁটেও চলে আসতে পারবে। তারপর টোটো করে আমি চলে আসলাম বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম স্টেশন, তারপর চলে আসলাম বাড়িতে এসে আমার মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে। তো সেই জন্য কী করলাম, ভাবলাম একটু লেবু নিয়ে দেখি কী হয়। তো হ্যাঁ, লেবু নিয়ে বেশ ভালোই রেজাল্ট পেয়েছি, কারণ হচ্ছে খুব সুন্দর চুলটা সফট হয়েছে, আর মানে খুব সুন্দর পরিষ্কারও হয়েছে। তো আমি ভেবেছি এরপর থেকে মাঝে মাঝে একটুখানি, যাতে চুলটা এরকম একেবারে খুশকিতে ভরে না যায়। যতই পরিষ্কার করি, সপ্তাহে 2 দিন পরিষ্কার করি, কিন্তু কিছুতেই আমি চুলটা পরিষ্কার রাখতে পারি না। যতই পরিষ্কার করি ততই মনে হয় আরও তো ঘন ঘন করলে আরও ভালো হতো, সেরকম তো আর পেরে উঠি না। তো যাই হোক, আজকে বেশ ভালোই লাগলো। তারপর আজকে রান্না করেছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর চুনো মাছ দিয়ে। তো
এই রেসিপিটাও তোমাদের একদিন শেয়ার করব, দেখবে একদিন করে দেখবে খুব সুন্দর লাগবে আর এতটাই টেস্টি হয় সেটা তো বলে বোঝাতে পারবো না। তারপর রান্না করেছি পটল দিয়ে, আর পটল আলু আর রুই মাছ দিয়ে। অনেকেই বলবে এরকমভাবে খাওয়া যায় নাকি, কিন্তু আমরা এরকমভাবেই খাই, কারণ আমরা এভাবেই অভ্যস্ত, আমাদের এটাই ভালো লাগে। আমাদের ওই ঝাল ঝোল আমাদের আবার চলে না বাবা। তো যাই হোক, এতটাই টেস্টি হয়েছিল তরকারিটা খেতে, সেটা আর বলে বোঝাতে পারবো না, না খেলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, মানে ওই কাঁচা পেঁয়াজ একটু হালকা ভাজা করেছিলাম, হালকা ভাজা করে তারপর দিয়েছিলাম ওর মধ্যে। যা টেস্ট হয়েছে না সেটা আর কি বলে বোঝাবে। ছোটো মাছগুলো খুব সুন্দর ছিল। তারপর দেখো এই যে ফুল গাছটা কোন ছিল তা দিয়ে বেশ দেখছি এখন ফুল আসছে, আর এতটা সুন্দর হয়েছে গাছগুলো সেটা কি বলে বোঝাবে বলো। দেখতেই পাচ্ছ মানে এতটা নকনকে, যত সময় জল পাবে, এই ফুলটা ফোটার সিজনটা তো এখনই, যত জল পাবে এখন তত সুন্দর হবে গাছটা। আর এতগুলো গাছ একসঙ্গে হয়েছে যে এখন আমি জল দিয়ে ফুল পাচ্ছি না। তো তারপরে দেখলাম সব লতিয়ে এদিক ওদিক বাইরে বেরিয়ে যাচ্ছে ডালগুলো। তো আমি আবার কী করলাম যাতে দড়ির সঙ্গে ঝুলে থাকে সেই জন্য। তারপর দেখো টগর গাছটা, তো টগর ফুলটা বেশ সুন্দর ফুটেছে, এতটা সুন্দর টগর ফুটবে তার রেখেছিলাম ছায়ায়, কিন্তু দেখি ওই যে মানে ফুলটা না ফুটে মারা যাচ্ছে। তারপর আমি ভাবলাম দেখি রোদে রেখে দেখি, হ্যাঁ রোদের যেই রাখলাম তখনই সুন্দর হয়ে ফুলটা ফুটলো। তা ভাবলাম হয়তো রোদের জন্যই সমস্যা হচ্ছিলো। তারপর দেখো জিনিয়া, এ তো সারা বছরই আমাকে ফুল দিয়ে যাচ্ছে, সেই জন্য ভেবেছি একটা জিনিয়া গাছ আমি রেখেই দেবো। আর এই যে গোলাপ দেখছো না, গোলাপটা একেবারে সেই মিনি গোলাপ হয়ে গেছে। তারপর বেলি ফুল গাছে এরকম টুনটুনি একটা বেলি ফুল গাছ, কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। তারপর অপরাজিতাতে এখনও ফুল, হ্যাঁ ফুটছে না ফুটছে, কিন্তু খুব কম ফুটছে, যেহেতু ছোটো একটা গাছ। এই গাছটা আমি এনেছিলাম নয়নতারা, কলেজ থেকে এনেছি, এনেই লাগিয়ে দিয়েছি, কিন্তু তাও দেখো মনে হচ্ছে আর বাঁচবে না, ওর একেবারে দিন শেষ হয়ে এসেছে। যাই হোক, কি আর করা যাবে, যদি না বাঁচে আবার নিয়ে। আমাদের কলেজে যেহেতু অনেক রকমের ফুল গাছ, তো হ্যাঁ ফুল এনে খুবই মজা, ফুল গাছ এনে খুবই মজা, কিন্তু ফুল তুললেই বকা দেয়। তারপর দেখো এই বেলি ফুল গাছটা তো বেশ সুন্দর ফুল ফুটেছে। তারপর করমচা গাছ লাগিয়েছি নিচে, সেটা তোমাদের একদিন দেখাবো। তারপর দেখো পুঁইশাক গাছগুলো বেশ নকনকে হয়েছে, কিন্তু আমি ভেবেছি স্ট্রবেরি গাছটা একটা সুন্দর একটা টিনে লাগাবো, মানে যে তেলের টিনগুলো থাকে না, তো সেটাতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন শেষ করছি, রাধে রাধে।